আপনার এত বড় সাহস, আপনি ওনাকে থাপ্পড় মারলেন? আরে ও তো একটা বেয়াদব। যখন পুরা ইনভেস্টটা হয়ে যাইব তখনই খেলা শুরু। মেঘলার আমার বিয়েটা এখন আর কেউ ঠেকাতে পারবে না। প্রিয় বৃষ্টি, জানি না কিভাবে আমি আমার ভালোবাসার কথা তোমাকে জানাবো। সারা রাত বাইরে থেকে আসলেই তো পারতে। আর তুমি না অকারণে আমাদেরকে ভুল বুঝছো। তোমাকে কি বন্ধু বানিয়ে আমি ভুল করেছি? আমার এই নিঃস্বার্থ ভালোবাসা তোমার ভালো থাকায় কখনো বাধা হয়ে দাঁড়াবে না। আপনার পূর্বে যে অপারেশনটি হয়েছিল, আপনার সেই অপারেশন হওয়ার সাথে সাথে আপনি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা। আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরের রাজপুত্র নাটকটি এখন যে পর্যায়ে দাঁড়িয়েছে তাকে এক কথায় বলা যায় আবেগের আগ্নেয়গিরি। বিশেষ করে ২৪তম পর্বের শেষে মেঘলার যে রাজকীয় রূপ আমরা দেখলাম তা আমাদের সবার কল্পনাকেও ছাড়িয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা কেবল গত পর্বের কাহিনীই বলবো না, বরং ২৫তম পর্বে কাহিনী কোন দিকে মোড় নিতে পারে এবং মেঘলার অনাগত সন্তানকে নিয়ে কী বড় সত্য প্রকাশ পেতে যাচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনায় এমন কিছু তথ্য আছে যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। এখন আসা যাক ২৪তম পর্বের সবচেয়ে বড় টুইস্টে। অনিক যখন তার কোম্পানিকে বাঁচাতে শালিমা বিল্ডার্সের অফিসে যায়, সে কল্পনাও করেনি সেখানে তার জন্য কি অপেক্ষা করছে। মেঘলার কেবিনের দরজা খুলে সে যখন দেখবে যাকে সে ফকিরনি বলে তাড়িয়ে দিয়েছিল, সেই মেঘলাই আজ কোটি টাকার মালিকের চেয়ারে বসে আছে। এই দৃশ্যে অনিকের চেহারার অভিব্যক্তি ছিল দেখার মতো। মেঘলার শান্ত শীতল চাহনি আর অনিকের অপরাধী মুখ, পরিচালক এখানে অসাধারণ কাজ করেছেন। মেঘলা কেবল একটি বড় কোম্পানির মালিকই নয়, সে এখন অনিকের ভাগ্য বিধাতা। অনিক কি পারবে মেঘলার পা ধরে ক্ষমা চাইতে, নাকি তার পুরুষালী অহংকার তাকে আবারও ভুল পথে চালিত করবে? সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে মেঘলার সন্তানকে নিয়ে। ২৫তম পর্বে আমরা হয়তো দেখতে পাব মেঘলার এক বিশাল অতীত। মেঘলা কেন ছদ্মবেশে ওই গরিব মা বাবার কাছে ছিল? সে কি অনিকের প্রতি তার ভালোবাসার পরীক্ষা নিচ্ছিল? মেঘলার পেটের সন্তানটি কি আসলেই অনিকের? ২৫তম পর্বের সম্ভাব্য কাহিনী অনুযায়ী অনিক যখন মেঘলার কাছে প্রজেক্টের জন্য যাবে, তখন মেঘলা তাকে একটি ডিএনএ রিপোর্টের কথা বলতে পারে। সেখানে হয়তো বড় কোনো সত্য লুকানো আছে। অনিক কি শেষ পর্যন্ত জানতে পারবে যে সে যাকে অস্বীকার করেছে সেই আসলে তার প্রকৃত রাজপুত্র? এই রহস্য উদ্ঘাটনই হবে আগামী পর্বের মূল আকর্ষণ। কিন্তু ভুলে গেলে চলবে না রাতুল রাচের কথা। রাতুল যখন জানতে পারবে মেঘলার এই বিশাল প্রতিপত্তির কথা, সে তখনই তার রং বদলাবে। সে হয়তো বৃষ্টির পরিবারকে উস্কে দেবে অনিকের বিরুদ্ধে। রাতুল চাবে মেঘলা আর অনিকের মধ্যে যেন কোনোভাবেই আপোষ না হয়। অন্যদিকে বৃষ্টির সন্দেহ যখন চরমে পৌঁছাবে, সে নিজেই হয়তো অনিককে অনুসরণ করে শালিমা বিল্ডার্সের অফিসে চলে যাবে। সেখানে গিয়ে যখন দেখবে অনিক আর মেঘলা মুখোমুখি, তখন বৃষ্টির প্রতিক্রিয়া কি হবে? বৃষ্টি কি মেঘলার এই পরিচয় মেনে নিতে পারবে, নাকি সে মনে করবে অনিক তার সাথেই প্রতারণা করছে? ২৫তম পর্বটি হতে যাচ্ছে নাটকীয়তায় ভরপুর। বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র ২৫তম পর্ব দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। মেঘলার এই জয় আর অনিকের এই পরাজয় আমাদের এটাই শেখায় যে মানুষের দিন সবসময় এক যায় না। আপনার কি মনে হয়, মেঘলা কি তার সন্তানকে নিয়ে একাই লড়বে, নাকি অনিককে আরেকবার সুযোগ দেবে? আর বৃষ্টির ভাগ্যই বা কী হবে? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।